মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে আমি দুদিন ধরে একটু মোটামুটি রয়েছি, কারণ বেশ কয়েকটা দিন ধরে আমার রাত্রে একদমই ঘুম হচ্ছে না। কোনো দিন তোমাদের সাথে আমি রাত্রেবেলার ভিডিও শেয়ার করব, কারণ চিনি ইদানিং প্রচণ্ড পরিমাণে রাত্রে এত পরিমাণে জ্বালাচ্ছে, ও ঘুমোতেই চাইছে না। মানে একটুখানি ফিট করাচ্ছি, আবার একটু ঘুমিয়ে পড়ছে, আবার পরক্ষণে আবার উঠে পড়ছে। মানে এই করে করে পুরোটা রাত কেটে যাচ্ছে আর সকাল হয়ে যাচ্ছে। এখন তো দেখলে সকাল 7টা বাজতেই যাচ্ছে। এখন আমার চোখে এতটা ঘুম, মানে আমি না শুতে পাচ্ছি আর না ওকে শোয়াতে পাচ্ছি। মানে শোয়াতে যাচ্ছি, চিনি শুতে যাচ্ছে না। তো অনেক কষ্টে ওকে একটুখানি খাইয়ে দাইয়ে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, দেখি ও শোবে কি না। যদি শুয়ে পড়ে তাহলে আমি আর একটুখানি ঘুমিয়ে নেব, কারণ এখন তো 7টা বাজে আর মা ওইদিকে বাকি কাজগুলো করে, তার জন্য আমি একটু ঘুমোতে পাই এই সকাল টাইমটা। রাত্রে তো ঠিকঠাকভাবে ঘুম হয় না। তো দেখলাম শোয়ানোর সময় যে শুয়ে পড়লো। তো এবার আমি একটুখানি ঘুমোনো চেষ্টা করব, কারণ এই সকাল টাইমটা না ঘুমই আসতে চায় না। মানে একবার যদি ঘুম ভেঙে গেল তো ব্যাস, আর ঘুম আসবে না। কিন্তু যেহেতু আমার রাত্রে ঠিকঠাক ঘুম হয়নি, তো আমি এই টাইমটা একটুখানি ঘুমিয়ে নিই। ওই 9টা সাড়ে 9টা নাগাদ আবার উঠি, তারপরে উঠে মিঠিকে খাওয়াই, তারপরে চিনির খাবার বানিয়ে ওকে খাওয়াই। এখন যেহেতু চিনি সলিড শুরু করে দিয়েছি, ভালো মানে একদম র্যান্ডম ও সলিড খাচ্ছে 4 বেলায়, মানে 4 বেলা খাওয়ানো উচিত। তবে আমি ওকে ওই 3 বেলার খাওয়াই সলিড, আর বাকি টাইমটা ও আমার কাছে ফিট করে, ফর্মুলা ফিট করে। তো এইভাবেই চলে যাচ্ছে। তো ঘুম তো পাড়িয়েই দিলাম। তো এবার ওকে ঠিকঠাকভাবে শোয়ানোর সময় ও অনেক, মানে কি বলবো, মানে এমন করে, মানে এই বুঝি উঠে পড়বে, এই বুঝি উঠে পড়বে, মানে এই ভয়ে ঠিকঠাকভাবে আমারও যেন তো ঘুম হয় না, আর ও ঠিক উঠে পড়ে। তো কী করবো, মশারিটা দিয়ে দেবো আর কি। আর এই মশারিটা না একটা স্টোরি আছে। এই মশারিটা হচ্ছে মিটির, মানে আমার বড় মেয়ে। ও যখন হয়েছিল, আমি তো 5 মাস পর্যন্ত এই মানে আমার বাবার বাড়িতে ছিলাম কাটোয়াতে। তো তখন ওকে যখন ঘুম পাড়াতাম, তো ও যখন একটু বড় হয়ে গেল তখন এই মশারিটা দিয়ে দিতাম। তাছাড়া তো যে ছোট বেডটা ছিল, ওই বেডটাতেই আমার মেয়েও, মানে বড় মেয়েও শুয়েছে, আবার আমার ছোট মেয়েও শুয়েছে। তো এই যে অবশেষে ওকে ঘুমটুম পাড়াতে পেরেছি, শোয়াতে পেরেছি। তো চলো এবার আমি একটুখানি ঘুমিয়ে নেব। আবার দেখা হচ্ছে আবার পরের মর্নিংয়ে, মানে এখন তো আমার পুরোপুরি মর্নিং হয়নি। তো এখন একটুখানি ঘুমিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে পরে মর্নিংয়ে দেখা হবে। তো চলো এখনকার মতন একটু রাখছি, মানে ঘুমের পুরো জড়িয়ে আসছে চোখ। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে পরে। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এখন বানাবো হচ্ছে চিনির জন্য ভাত। মানে ওকে এখন, মানে আমি ওই খিচুড়িটা করে খাওয়াইনি, একদিনও বানাতে হবে। এখন তো 8 মাস পড়ে গেছে, এবার ওকে ভাবছি একটু একটু করে মানে মাছ, ডিম এইসব খাওয়াবো। তবে আস্তে আস্তে ওকে শুরু করব, একবারে হুড়ুম দুরুম করে শুরু করব না। তো এখন এই যেহেতু খিচুড়ি টাইপের কিছু বানাই না, ওই কী করি বলো তো, মানে চাল ডাল নিই আর ওই 2টো করে সবজি দিই। তো ওটাই আমি জলে সেদ্ধ করে, মানে প্রেশার একটু মানে সিটি মেরে নিই, ওইটাই। এই মাত্র জাস্ট স্নান করে আসলাম। এখন এই যে মিঠিকে খাওয়াবো। চিনি ওদিকে ঘুমোচ্ছে, দেখো এখন বাজে হচ্ছে 1টা। ওকে না স্নান করানো হয়েছে না কিছু, আজকে আর স্নান হবে না। মানে 12:30টার মধ্যে যদি স্নান হয় তো হয়, নাহলে আর করাই না ওকে স্নান। তো ও ঘুমোচ্ছে, সেই ফাঁকে আমি মিঠিকে খাইয়ে দেবো। ওইদিকে রান্না করছে আজকে সিম্পল মাছের ঝোল, বাঁধাকপি আর মিঠির জন্য আলাদা করে ঝোল বানিয়ে দিয়েছে সবজি দিয়ে। শোনাই আসো, চোখের অবস্থা দেখে মানে মুখের অবস্থা কি বাজে হয়ে গেছে। এখন বসেছি চিনিকে খাওয়াতে, যে এত চিৎকার করে খেতে গিয়ে, মানে পুরো পাড়া জড়ো করবে। এই যে এখন 2টো বাটি নিয়েছে, তেল খঞ্জনি বাজাচ্ছে। কি করতো
তারপর এদিকে দুই মেয়েকেই খাওয়ানো টাওয়ানো হয়ে গেছে। চিনিকে তো অনেক কষ্টে খাওয়াতে হয়, মানে যখনই ওকে খাওয়াতে যাই ও এমন চিৎকার করে মনে হয় যেন ওকে কী যেন করা হচ্ছে, ওর সাথে ওকে মারধর করা হচ্ছে, এইভাবে ও চিৎকার করে। এটা কিন্তু মিঠিও করতো, দুই মেয়েই খাওয়াতে গিয়ে খুব চিৎকার করতো। তো যাই হোক, আমাদের কিন্তু এখনও খাওয়া দাওয়া হয়নি, দুই মেয়েকে শান্ত করেই দিয়েছি, খাইয়ে দেয়, দুই মেয়ে ঘুমিয়ে গেছে। তো এবার আমি আর মা খাওয়াবো। আমাদের খেতে খেতে না অনেকটা বেলা হয়ে যায়, মানে কোনো দিন এমনও হয়, মানে প্রায় দিনই, কোনো দিন বলছি কি প্রায় দিনই আমাদের 4টে বেজে যায় খেতে। মিনিমাম 3:30-র আগে তো আমরা খেতে বসতে পারিই না। আর এইদিকে দেখো সকাল থেকে আজকে প্রচণ্ড রোদ এসেছিলো, আর ইদানিং রোদটা আসছে, মানে ওয়েদারটা একটুখানি ধরেছে মনে হচ্ছে, মানে অতটাও ঠান্ডাটা নেই। তো এই রোদের মধ্যেই খাটে যেহেতু রোদ আসে, তো দুই মেয়েকে শুয়ে দিয়েছি, ওরা ওদিকে ঘুমোচ্ছে আর মা এদিকে ভাত বাড়ছে। আজকে ওই সিম্পল রান্নাবান্না হয়েছে, দেখতেই পাচ্ছ, ভাত, আলু সেদ্ধ আর একটা কই মাছের কারি টাইপের করেছিল। তো এটাই আজকে আমাদের সিম্পল রান্নাবান্না আজকে। তো চলো এবার খেয়ে নেব, মানে অনেকটা বেলা হয়ে যায়, তো টিফিনটা তো অনেক সকালে সকালে করি, টিফিন করতেও অনেকটা বেলা হয়ে যায়। তো এই 4টের সময় দেখলে তো 4টে বাজতে যাচ্ছে, এই সময় ভাত খেতে বসলে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে যায়। তো চলো আজকের এই খাওয়া দাওয়া করেই আমি আজকে ব্লগটা শেষ করব। আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। জানি খুব মানে রেয়ার ব্লগ আসে, বুঝতেই তো পারছো, বাচ্চা কাচ্চা নিয়ে আর ব্লগ শ্যুট করছি কিন্তু এডিট করা হচ্ছে না। তো চেষ্টা করব ব্লগ ডেলি দেওয়ার। তো চলো টাটা।